শোনো, আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো তো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব। জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই, এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এবার দেখেছো তো তেল ক্রাইসিস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে। এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না জানি থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। ওপেক্স পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাবো। এই জন্য এই প্রোগ্রামটি আয়োজন করেছে। দিস কোম্পানি ইজ দ্য ওপেনিং ব্যাটসম্যান ইন দিস সেক্টর, ইন দ্য এডুকেশন সেক্টর। আমরা চাইব আরও অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে। এবং সেই নির্দেশও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সোলার এনার্জির প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতেই তৈরি হতে হবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি, গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে, আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না, মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসেবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকরভাবে যদি আমরা উৎপাদনশীল কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ।